হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আমরা আগামী পর্বগুলোতে মোটামুটি সিএসএস শেষ করে ফেলেছি, আরও দুই একটা আছে, তবে সেগুলো আশা করি আপনারা পারবেন। আমি আর সেগুলো দেখাচ্ছি না, সেগুলো আপনারা একটু দেখলেই পারবেন। আর যদি না পারেন আমাদের গ্রুপে পোস্ট করবেন, অথবা আমরা লাইভ ক্লাসে আপনাদের বুঝিয়ে দেব। তো চলুন, আমরা এই যে আজকে আমরা সিএসএস তো শেষ, তাই আজকে আমরা সিএসএস এবং এইচটিএমএল ইউজ করে এরকম একটি টেমপ্লেট বানানোর চেষ্টা করব। আমি এটা পেইন্ট দিয়ে ড্র করে রাখছি এরকমভাবে। তো এটা আসলে আপনাদের বেসিক হিসেবে এটা আপনাদের দেখাবো। আপনারা যেহেতু একদম নতুন, তো আপনাদের জন্য এটাই ভালো হবে। তো আমি একদম বেসিক লেভেল থেকে দেখিয়ে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর সমস্যা হলে তো আমরা আছি, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আমাদেরকে নক করবেন, আমরা যতটুকু পারি ততটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলুন, আজকে এটা নিয়ে আমরা প্রথম টেমপ্লেট শুরু করি। তো একটা টেমপ্লেট শুরু করার আগে আপনাদের যা যা ভাবতে হবে আমি সেগুলো আগে বলিনি। ধরুন, এই যে এই টেমপ্লেটটার ক্ষেত্রে কি কি আগে ভেবে নিতে হবে সেটা বলে দিচ্ছি। তারপর আমরা যখন অ্যাডভান্সে যাব তখন আরও অ্যাডভান্সভাবে বুঝিয়ে দেবো। তো এখন আপাতত আপনি বুঝেন যে এই কাজটা কিভাবে করবেন, একটু ভাবুন কাজটা নিয়ে, যে এটা আগে কোন কাজটা আপনি করতে হবে। আপনি কি আগে ফুটার করবেন, নাকি এই যে কন্টেন্ট এরিয়া, নাকি এডিটটা করবেন, নাকি এটা করবেন, নাকি এটা করবেন, নাকি মেনু করবেন, নাকি লোগো করবেন, সেটা আগে ভেবে নিন আপনি, যে কোনটার পরে কোনটা করবেন। তারপর এটা কিভাবে করতে হবে, তারপর এটাতে কলাম কয়টা আছে, রো কয়টা আছে, এভাবে ভেবে নেবেন আগে। যদি ভেবে নেন তাহলে আপনার কাজটা খুবই সহজ হয়ে যাবে। তো আপনি যেহেতু নতুন একদম, তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন। ধরুন, এই যে এটা আমি লাইট শট দিয়ে ড্র করে দেখাচ্ছি। এই যে এই হেডার এরিয়া, এটার জন্য আমরা প্রথমে একটি হেডার নামে ডিভ নেব, মানে হেডার নামে ট্যাগ নেব, তার ভিতরে একটা ডিভ নিয়ে নেব, হেডার বা যে কোনো নামে। তো আমরা এটার জন্য একটা রো, ঠিক আছে, রোর মধ্যে এটা একটা কলাম, এটা একটা কলাম থাকবে। তো এটা আমরা প্রথমে 100% নেব, 100% নিয়ে তারপর এই যে ভিতরে এটুকুর জন্য আবার একটু কমিয়ে আরেকটা ডিভ নেব। তো এইভাবে আমাদের কমিয়ে কমিয়ে নিতে হবে। তারপর আমাদের এই যে এই রটা, এটা এই যে এটা কিন্তু আরেকটা রো, এই যে পুরাটা মিলে একটা রো, তার ভিতরে এই যে ঘরগুলো, এগুলো হচ্ছে গিয়ে কলাম, আর পুরাটা লম্বাটা হচ্ছে কি রো, আর এটা হচ্ছে কি পুরাটা একটা রো এবং একটাই কলাম, একটাই রো। এটা একটা কলামের মধ্যে তিনটা রো, সরি, একটা রো এর মধ্যে তিনটা কলাম, আর এখানে একটা রো এর মধ্যে দুইটা কলাম, একটা লোগোর জন্য আর একটা মেনুর জন্য। তো এইভাবে আমরা হিসাব করে করে করব। যদি মানে একটু হিসাব করে করে বুঝে বুঝে আপনি যদি দুই একটা টেমপ্লেট করতে পারেন, তাহলে আপনার বেশি কাজ করতে হবে না। আপনি দুই তিনটা করার পরেই আপনার ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তো চলুন, আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমরা লোগোর জন্য নেব, তারপর মেনু, তারপর এই যে পুরো ডিপটা এটার জন্য নেব, তারপর ফুটার। ওকে। তো এই যে সাধারণত এই তিনটা জিনিস যে কোনো টেমপ্লেটে থাকবে: হেডার, কন্টেন্ট, ফুটার। ঠিক আছে। তো ভবিষ্যতে আমরা আরও বড় বড় টেমপ্লেট যখন করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন বেসিক হিসেবে এইটুকু জানলেই হবে। তো আমরা কোডিংয়ে চলে যাই। এখানে আমরা ফাইলগুলো তৈরি করে রাখছি, যেগুলো লিখতে হয় বারবার। তো আমরা প্রথমে হেডার নিই। হেডারের মধ্যে একটা ক্লাস নিয়ে নিতে পারি আমরা। ধরুন মেইন হেডার নামে একটা ক্লাস নিয়ে রাখলাম। না নিলেও চলে, যেহেতু এটা হেডার ট্যাগ, হেডার তো আর হয় না। আচ্ছা, সমস্যা নেই, নিয়ে রাখলাম। তো তো তার ভিতরে আমরা সরি আমরা আমাদের পেইন্ট ওপেন করি। এই যে দেখুন, প্রথমে আমাদের একটি লোগো লাগবে, আর তারপর এখানে একটা মেনু তৈরি করতে হবে। তো আমাদের একটি লোগোর জন্য এবং একটি মেনুর জন্য। তো আমরা এক কাজ করি, এই যে দেখুন, এদিক দিয়ে একটু ফাঁকা, আবার এদিক দিয়ে একটু ফাঁকা। এটা কিভাবে করছে ওরা? এটা আগে আমরা করিনি। আচ্ছা, এটা পরে করতেছি, আগে লোগো এবং মেনুটা তৈরি করিনি, অথবা আগেও করে নিতে পারি। ধরুন, আমরা এটারও একটা উইথ দেবো। এটার উইথ কতটুকু থাকবে? 100%। এবং এটার ভিতরে আর একটা ডিপ নেবো, সেই ডিপটার উইথ আমরা 90% করে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসবো। এভাবেও করতে পারি, সমস্যা নেই। তো আমরা আগে লোগোটা এবং মেনুটা সেট করে নিই। তো আমরা একটা কাজ করি, একটা লোগো নিয়ে আসি। ধরুন, আমাদের যেই ট্রেনিং সেন্টারের যে লোগোটা আছে সেটা নিয়ে আসি।
আচ্ছা দেখি লোগোটা হয়তোবা আগে থেকেই এখানে রাখা আছে। আচ্ছা এখানে দেখুন অলরেডি লোগোটা আমি রেখে দিছি। এই যে এই লোগোটাকে এখন জাস্ট অ্যাড করিয়ে নেব, মানে আমাদের ফোল্ডারের লোগোটা অলরেডি আছে। আমি দেখাচ্ছি আপনাদের, মানে এটা ডাউনলোড করে নিতে হতো এখন। এই যে আইএমজি ফোল্ডারের মধ্যে আমরা এই যে লোগোটাকে এখানে রাখছি। তো চলুন আমরা এখানে প্রথমে হেডারের মধ্যে আরও দুইটা ডিপ নিই, একটা হচ্ছে কি লোগোর জন্য লোগো, আর একটা হচ্ছে কি মেনুর জন্য। প্রথমে আমরা লোগোটা সেরে নিই, তারপর মেনুতে যাই। এখানে আইএমজি ট্যাগ লিখেন। আচ্ছা লোগো আপনারা যখন অ্যাড করাবেন আইএমজি ট্যাগের আগে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেবেন, কারণ যেন লোগোটাতে একটা লিঙ্ক থাকে। ধরুন আমরা index.html লিঙ্কটা দিয়ে দিলাম, মানে হোম পেজে চলে আসবে লোগোতে ক্লিক করলে। ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। তারপর আইএমজি, এখন আইএমজিকে লিঙ্ক করান /logo.png, তারপর অল্টারের মধ্যে লিখে দেন লোগো। যদি না পাই এটা কি করবে। এখন আমরা একটু রিফ্রেশ করে দেখতে পারি। দেখুন আমাদের লোগোটা চলে আসছে। আর একটা কাজ আমরা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি বডিতে মার্জিন 0 করতে ভুলে গেছি। আমরা এখানে বডি মার্জিন 0, এবং প্যাডিং 0। এখন আশা করি ঠিক হয়ে যাবে। এই যে দেখুন এখন চেপে আছে। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে একটা মেনু তৈরি করা বাম পাশে, এবং মেনুটা ফ্লোট রাইটে থাকবে। তো এদিকে আমরা একটা মেনু তৈরি করি। এখানে একটা ক্লাস নিই, ন্যাব নিয়ে তার ভিতরে কি নেব আমরা ক্লাস, যে ধরুন মেনু নামে একটা ক্লাস নিলাম। তো আমরা যখন মেনু তৈরি করব তখন ন্যাব নেব, ডিপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো তারপর এখানে আমরা লিখি যে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে কি এখন এখানে হ্যাশ দিয়ে রাখি, আর এখানে দিই হোম, দেন অ্যাবাউট, তারপর এখানে দিই ধরুন দেখি এখানে কি দেওয়া আছে, টিম, তারপর পোর্টফোলিও ব্লক কন্ট্যাক্ট, পোর্টফোলিও ব্লক কন্ট্যাক্ট। তো আমরা এখন একটু রিফ্রেশ করে দেখি। দেখুন এমন দেখাচ্ছে। তো আমাদের এখন প্রথমত মেনুটাকে একটু স্টাইল করতে হবে। মেনুটাকে স্টাইল করার আগে আমরা একটা কাজ করতে পারি। ধরুন এই যে এটার উইট এখন কতটুকু আছে, 100% উইট আছে, তাই না? তো আমরা একটা কাজ করি যে হেডার মেইন এটাকে 100% উইট করে দিই। এটা না করে দিলেও চলে, এটা ডিফল্টভাবে 100% আছে। তারপর আমরা এটাকে উইট 100% করি, 100%। ঠিক আছে, তো এটাকে উইট 100% করার পর ধরুন এটার উইট 100% আছে। তারপর আমরা এখন এই দুইটাকে এই 100% থেকে ভাগ করে দেব, মানে 100%-এর মধ্যে থেকে এই দুইটাকে উইট ভাগ করে দেবো। ধরুন এটাতে আমরা 20% দিতে পারি, আর বাকিটা 80% মেনুতে দিতে পারি আমরা। তো আমরা এক কাজ করি, ধরুন লোগোতে উইট দিয়ে আমরা লোগোতে উইট 20% দিলাম, উইট 20%, এবং হাইট দেওয়ার দরকার নেই। তারপর ডট মেনুতে উইট আমরা 80% দিলাম। এখন দেখুন কোনো চেঞ্জ নাই, কারণ এখানে আমরা জাস্ট উইট দিছি, এক একটা উইট পেয়ে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে কি ফ্লোট লেফট করতে হবে, মানে এটাকে ফ্লোট লেফট করলে এটা বাম পাশে নিয়ে আসবে এটাকে। তো আমরা লোগোকে ফ্লোট লেফট করি, তাহলে মেনুকে লোগোর বাম পাশে নিয়ে আসবে। তো আমরা এখানে ফ্লোট লেফট করে দিলাম, দেখুন বাম পাশে নিয়ে আসছে। তো এটা ভেঙে গেছে, এখানে জায়গা নিচ্ছে না, তাই তো সমস্যা নেই। আমরা এখন এটাকে একটু স্টাইল করব। এখানে আমরা লিখি যে মেনু ইউএল
মার্জিন 0 এবং প্যাডিং 0 করে নিলাম। তারপর এখানে আমরা মেনু ইউএল এলআই কে লিস্ট স্টাইল নান করে দিই, লিস্ট স্টাইল নান, এবং মেনু ইউএল এলআই এর টেক্সট ডেকোরেশন নান, এগুলো কিন্তু আমরা দেখিয়েছি অলরেডি। টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, এখন আমরা যা করব তা হচ্ছে গিয়ে একটু দেখে নিই আগে কি হয়েছে। এরকম দেখাচ্ছে। এখন আমরা ফ্লোট লেফট করে দেবো জাস্ট। এখানে আমরা এলআইকে প্রতিটা আইটেমকে ফ্লোট লেফট করব, মানে প্রতিটা আইটেম প্রতিটার পাশাপাশি চলে আসবে। এই যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, প্রতিটা একটা এলআই না, তো আমরা যদি প্রতিটাকে ফ্লোট লেফট করি, মানে এটাকে ফ্লোট লেফট করলে এটা এটা বাম পাশে চলে আসবে, আবার এটাকে ফ্লোট লেফট করলে এটা বাম পাশে চলে আসবে। তো আমরা যদি একটা এলআইতে দিই তাহলেই কিন্তু সবগুলোতে পেয়ে যাচ্ছে, সবগুলোই কিন্তু এলআইয়ের মধ্যে আছে, তাই না? এখন আমরা ফ্লোট লেফট করলাম, সেভ করে একটু রিফ্রেশ করে দেখি কি হয়। এখন পাশাপাশি চলে আসছে। তো এখন আমরা একটু মার্জিন দিতে পারি। ধরুন মার্জিন 10 পিক্সেল 0 দিলাম। সরি, এখানে আমাদের ভুল হয়েছে, 10 পিক্সেল। আচ্ছা, এখন ঠিক আছে। আর আমরা চাইলে টেক্সটগুলোকে বড় হাতের করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, এটা পরে করতে পারবো আমরা। আমরা টেক্সট সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজ 16 করে দিলাম। না, এখন ঠিক আছে। ফন্ট সাইজটা কি কাজ করতেছে না? না, করতেছে। আচ্ছা, এখন আমরা এটাকে রাইটে নিয়ে আসবো। তো রাইটে কীভাবে আনবো? আমরা যে আমাদের যে এখানে আমরা যেটাকে মেনুতে উইথ দিছি 80%, সেটাকে আগে আমাদের ফ্লোট রাইট করতে হবে। দেখি আমরা এটাকে ফ্লোট, মানে এটা তো আমরা 80% করে রাখছি, এটা কিন্তু ডিফল্টভাবে লেফটে আছে, তাই না? তো আমরা এটাকে ফ্লোট রাইট করি। আচ্ছা, ফ্লোট রাইট। এখন কি হয়েছে, আমাদের যে ডিপটা, মানে 80% যে ডিপটাকে করছে এটা ফ্লোট রাইট হয়েছে, ঠিক আছে? এখন আমাদের যে ইউএলগুলো আছে, এই যে ইউএল আইটেমটা, এই আইটেমটাকে আবার ফ্লোট রাইট করে নিয়ে যেতে হবে। মানে আমাদের প্রথমে এই মেনুটাকে আমরা উইথ দিয়ে, এটা কিন্তু ডিফল্টভাবে লেফটে ছিল, তো এটাকে আমরা রাইটে নিছি। এখন আবার এটার ভিতরে যে আইটেমগুলো, এগুলো কিন্তু ডিফল্টভাবে লেফটে আছে, এই যে এলআই এর আইটেমগুলো, তো এটাকে আবার ফ্লোট রাইট করে ডানে নিয়ে যেতে হবে। তো আমরা এখন এখানে ফ্লোট রাইট করে দিই। দেখুন রাইটে চলে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, উপরে একটু মার্জিন দিয়ে নিচে নামিয়ে দিতে পারি। ধরুন মার্জিন টপ। আচ্ছা, এটা আমরা ফায়ারবাগ দিয়ে করি, তাহলে সুবিধা হবে। রাইট ক্লিক করলাম, এই যে ইউএল, এটাকে মার্জিন টপ করি, 20 পিক্সেল দিলাম। আরেকটু নামাই। হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে, 26 পিক্সেল। কপি করে নিলাম, এখানে মার্জিনের জায়গায় এটা বসিয়ে দিলাম। ওকে, তো এখন মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এখন জাস্ট কি করতে হবে, আমাদের এদিকে একটু জায়গা নিতে হবে, এদিকে একটু জায়গা নিতে হবে। তো এই জায়গাটা কীভাবে নেব? এই জায়গাটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই ডিপটার ভিতরে আমরা আরেকটা ডিপ নিতে পারি, ঠিক আছে? নিয়ে সেটাকে আমরা উইড দিয়ে কমিয়ে দিতে পারি, অথবা চাইলে এটাকে একটা প্যাডিংও দিতে পারি, সমস্যা নেই। আমরা এটাকে উইড দিয়ে, আর এটার ভিতরে আরেকটা ডিপ নিই। ধরুন আমরা একটা ডিপ নিলাম, ডট কন্টেনার নামে একটা ডিপ নিলাম। তো এই কন্টেনারের মধ্যে আমরা এগুলোকে রাখি, কাট করে নিয়ে কন্টেনারের মধ্যে রাখলাম। আমরা কন্টেনার ডিপটা কেন নিলাম? কন্টেনার ডিপটা নিছি এই জন্যই যে আমরা এই কন্টেনার ডিপটার উইট কমিয়ে দেবো। ধরুন এটার উইটটা 100% আছে, তাই না? তো আমরা 100% চাচ্ছি না, আমরা আরও কম চাচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে এইটুকু পাক উইট, ঠিক আছে? তো এটার জন্য আমরা প্রথমে হেডার এরিয়াকে 100% করলাম, তারপর কন্টেনারকে আমরা 90% অথবা 95% করে দিতে পারি। আমরা এই কন্টেনার ডিপটাকে ধরলাম, এখানে ডট কন্টেনার লিখলাম, তারপর এটাকে আমরা উইট দিই, ধরো 90%। ওকে, তো এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখুন উইট কিন্তু কমে গেছে। এখন আমাদের জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। আমরা
একটা কাজ করি যে মার্জিন 0 অটো করে দিই, অটো করে দিলাম। দেখুন মাঝখানে কিন্তু চলে আসছে মার্জিন 0, মানে উপরে নিচে মার্জিন 0 করলাম আর মার্জিন অটো করার ফলে এটা মাঝখানে চলে আসছে, তাই না? আমরা কিন্তু জানি আগে থেকেই। তো আমাদের হেডার এরিয়া কিন্তু কমপ্লিট। এখন আমাদের জাস্ট এগুলো করতে হবে। তো এগুলো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস, এটা কিন্তু উপরে লেগে আছে, আচ্ছা সমস্যা নেই লেগে থাকলে। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি বর্ডার বটম দিয়ে দিতে পারি একটা, যেটাতে একটা বর্ডার দেওয়া আছে। আমরা একটা বর্ডার দিই, ধরুন কালো একটা বর্ডার দেব। আমরা হেডার যেটাতে 100% দেওয়া আছে সেটাতে আমরা একটা বর্ডার ইউজ করি। আচ্ছা বর্ডার না দিলেও চলে, আমরা তারপর একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার 1 পিক্সেল, সরি 1 পিক্সেল সলিড, সলিড ধরুন আমরা কালো দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। আচ্ছা এটা সমস্যা করতেছে, উপর দিক দিয়ে পেয়ে গেছে বর্ডারটা। আচ্ছা যাক, বর্ডার না দিলেও চলে, এটা আমরা পরে দেখিয়ে দেবো যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব। এখন এটা আপাতত না দিলেও চলবে। এখন আমাদের কাজ হচ্ছে কি নিচে আরেকটা ডিপ করা। তো নিচে আমরা যখন কোনো ডিপ করব, ধরুন এই এরিয়াটার জন্য আরেকটা ডিপ নিতে হবে। তো এই এরিয়ার জন্য যখন আমরা একটা ডিপ নেব, তখন আমাদের এটাতে কি করতে হবে, প্রথমে একটা রো নিয়ে নিতে হবে। তো আমরা এটা পুরাটার জন্য একটা ডিপ নেব, এই ডিপটার ভিতরে আবার একটা দুইটা তিনটা ডিপ নেব, ঠিক আছে? প্রথমে এই পুরাটার জন্য একটা ডিপ নিই, ধরুন আমরা সেকশন নামে একটা ডিপ নিলাম। সেকশন মানে এটা কিন্তু একটা সেকশন, দেখুন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, তাই না? তো আমাদের এটা সেকশন দিনে এই জন্য যে এটা একটা হচ্ছে কি হেডার, এটা ফুটার, এগুলোর জন্য ডিফল্টভাবে একটা ট্যাগ দেওয়া আছে HTML-এ। তো এগুলোর জন্য কোনো ট্যাগ নাই, তার কারণে আমরা এগুলো সেকশন দিয়ে ইউজ করব। সেকশন ক্লাস ধরুন আমরা কন্টেন্ট লিখলাম, ঠিক আছে? তার ভিতরে আমরা আরও তিনটা কি নেব, তিনটা কলাম নিয়ে নিই। ধরুন কলাম, ধরুন আমরা এখানে তিনটা এই যে দেখুন দুইটা কিন্তু এক সাইজ আছে আর একটা কিন্তু এই দুইটা সেম সাইজ, আর একটা হচ্ছে কি অন্যরকম মানে একটু বেশি। তো আমরা এই দুইটার জন্য দুইটার জন্য সেম নিতে পারি, অথবা আচ্ছা সমস্যা নেই, তিন রকম ডিপ নিই, পরবর্তীতে আমরা সেম ডিপ নিয়ে দেখাবো কীভাবে করবেন। আমরা লিখি যে কল 1, ঠিক আছে, কলাম 1। তারপর এখানে আমরা কিছু টেক্সট দিয়ে দিই, যেমন একটা পিনি, তার ভিতরে লোরিয়াম এক্সাম দিয়ে দিলাম। তারপর আর একটা নিই কল 2, মানে মাঝখানেরটার জন্য কলাম 2 নিলাম। আচ্ছা এখন আমরা এখানে কিছু টেক্সট দিয়ে দিলাম, এটাতে একটু বেশি দিই যেহেতু একটু বড় এটা। কল 3। আচ্ছা এখন আমাদের কলাম কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এটা উপরে চলে গেছে, তার কারণ হচ্ছে কি আমরা এখানে ওভারফ্লো হিডেন দিই নাই, হেডার এরিয়াতে ওভারফ্লো হিডেন করে দিই, তাহলে এটার ভিতরে আর কোনো কিছু আসবে না বাইরে থেকে। আচ্ছা এখন ঠিক আছে। আসলে হয়েছে কি আমরা যখন ফ্লোট লেফট করেছিলাম তখন এটা সবগুলোকে মনে করছে যে এটার ভিতরে নিয়ে নিতে বলছি আমি, তো এখন আবার ওভারফ্লো হিডেন দিয়ে না করে দিছি, এটাই হচ্ছে কি কাজ। তো এখন আমাদের তিনটার জন্য তিনটা কলাম নিতে হবে। আমরা তিনটার জন্য তিনটা কলাম নিয়ে নিই। ধরুন প্রথমটার জন্য নিই কত 100% আছে না পুরোটা, তো আমরা একটা কাজ করি, এখানে এটার তো 100% না, তো আমরা এখানে কন্টেন্টকে 100% উইথ দিয়ে দিই আগে। কন্টেন্ট তোমার উইথ 100%, তোমার উইথ 100%। আর তোমার ভিতরে যেগুলো আছে যেমন কলাম 1 কলাম 2 এগুলো আমরা উইথ দিয়ে দিই এখানে, যে যেমন ধরেন কল 1 এর উইথ আমরা দিই ধরুন 30 কত হয় 30, আচ্ছা 25
দুই পাশে দুইটাতে 25 করে দিই আর মাঝখানেটাতে 50 দিই। উইথ 25 আর তারপরে কি আছে ডট কল টুতে আমরা দিই উইথ 50%। আর তারপরে আছে কল 3, উইথ 25% দিলাম আবার। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখুন আমরা কি করছি এখানে। আমরা এখানে এই যে এটাতে 25 দিলাম, এটাতে 25 দিলাম, তাহলে হয়েছে কি দুইটা মিলিয়ে 50 দিলাম আমরা, যেহেতু এর দুইটার উইথ সেম, ঠিক আছে। তারপর মাঝখানেরটাতে আমরা দিলাম কত 50%, মানে এটা একটু বড় তার জন্য এটা 50%। এখন আমরা এটাকে ফ্লোট লেফট করব, এটাকে ফ্লোট লেফট করব, এটাকে ফ্লোট লেফট করে এটার পাশে এটাকে নিয়ে আসবো, তারপর আবার এটাকে ফ্লোট লেফট করে এটার পাশে এটাকে নিয়ে আসবো। আর এটাতে ফ্লোট লেফট দেওয়ার দরকার নেই, কারণ এটার পরে আর কিছু নাই, এটার পাশে আমি আর কিছু আনতেও চাচ্ছি না। আমরা এখানে কলাম 1কে ফ্লোট লেফট করি, ফ্লোট লেফট, আবার এটাকেও ফ্লোট লেফট করে দিই। দেখুন ফ্লোট লেফট করলাম কিন্তু আসলো না, এটা কেন? আচ্ছা দেখি, এটা তো একটা ফ্লোট লেফট দিই কি অবস্থা হয়। আচ্ছা এটাতে ফ্লোট লেফট দিতে হবে, তো আমরা যেহেতু সবগুলোতেই ফ্লোট লেফট দিতে হচ্ছে, তাহলে আমরা বারবার সবগুলোতে ফ্লোট লেফট না দিয়ে একটার মধ্যে ফ্লোট লেফট দিয়ে আমরা এভাবে করে দিতে পারি। যেমন ধরুন এভাবে কমা দিয়ে দিই। আচ্ছা এটা আমরা পরে দেখাবো, এখন আপাতত এইটুকুই বুঝে নেন। তো সবগুলোকে ফ্লোট লেফট করে এভাবে নিয়ে আসলাম। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে কি এখানে কন্টেন্টকে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিই, নাহলে বাইরে থেকে কিছু নিয়ে আসবে। যেহেতু এটাকেও আমরা বলে দিছি যে তুমিও ফ্লোট লেফট করো, তাহলে পরবর্তীতে কোনো কিছু পাইলে এটার উপরে নিয়ে আসবে, জায়গা না পায়া। ওভারফ্লো হিডেন করে দিই। আচ্ছা এখন ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে মার্জিন টপ করি, মার্জিন টপ 20 পিক্সেল করলাম। আচ্ছা 20 পিক্সেল নিচে নামছে, আর এখানে এটা উপরে কেন দেখি। এটা পি এর মধ্যে নেওয়া, সবগুলোকে পি এর মধ্যে নিতে হবে। সব সময় একটা ট্যাগের মধ্যে নেবেন, যে কোনো টেক্সট কখনো ডিভের মধ্যে রাখবেন না, এভাবে ট্যাগের মধ্যে নিয়ে নেবেন। যেমন পি ট্যাগের মধ্যে সবগুলো টেক্সটকে রাখলাম। দেখুন এখন কিন্তু ঠিক আছে। এখন আমাদের এই যে দেখুন সবগুলো কিন্তু একসাথে লেগে আছে। একটা কাজ করি, সবগুলোতে একটু প্যাডিং দিয়ে দিই, একটু আমরা এখানে ধরুন 10 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল সবগুলোতেই দিয়ে দিই। এটাকে কপি করি, কপি করে প্যাডিং মারলাম সবগুলোতে। এখন কিন্তু ঠিক আছে, 10 পিক্সেল প্যাডিং দেওয়াতে কী হয়েছে, এটা আমাদের যে উইড 100% ছিল তার চাইতে বেশি হয়ে গেছে। আচ্ছা যাক, প্যাডিংটা আমরা দিলাম ঠিক আছে, কিন্তু এখন আমরা উইডটাকে একটু কমিয়ে দিতে হবে। ধরুন এই যে প্রথমে এটাতে উইড কত দিছি, আমরা এখানে 25 দিছি, তাই না? এভাবে কমিয়ে দেন, দেখুন কমানোতে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে কমিয়ে দিলে কিন্তু হবে না। আচ্ছা যাক, এটা একটু হিসাব নিকাশ করে করতে হবে। যেমন ধরুন আমরা এখানে প্যাডিং 10 পিক্সেল করে দিচ্ছি, এভাবে না দিয়ে আমরা একটা কাজ করি, প্রতিটাতে আমরা প্যাডিং 2% করে দিই। 2% করে দিলে আমরা এখান থেকে 2% কমিয়ে দেবো, আবার এটা থেকে 2% কমিয়ে দেবো, আবার এটা থেকে 2% কমিয়ে দেবো। তো আমরা প্যাডিং দিই 2%, তো আবার এটাতে আমরা 2% কমিয়ে 23 করে দিলাম। তারপর এটাতে আবার প্যাডিং 2%, এখান থেকে কপি করি 2%, এখান থেকে আবার কমিয়ে 48 করে দিই। মানে 2% করে যেহেতু প্যাডিং দিচ্ছি, তাহলে উইডো 2% কমিয়ে দিতে হবে, নাহলে আমাদের কি 100%-এর বেশি হয়ে যাচ্ছে তো, তাই না? এটার জন্য আমরা প্যাডিংটা এদিক থেকে কমিয়ে দেবো, সরি প্যাডিং দিয়ে আমরা উইডটা কমিয়ে দেবো। এখন যদি একটু রিফ্রেশ করি, আচ্ছা তারপরেও সমস্যা, কারণ আমরা এখানে প্যাডিং দিছি 2%, তো 2% আমাদের কিন্তু দুই পাশে পেয়ে গেছে, তো আমাদের এখানে 1% করে দিতে হবে। তার মানে হবে গিয়ে এদিক দিয়ে 1%, এদিক দিয়ে 1%, আর উপরে তো প্যাডিং পাবেই। তো
তো সবগুলোতে 1% করে দিলে দুই পাশে 1% করে 2% পাবেন। এই যে দেখুন এখন কিন্তু ঠিক আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে কি আমি একটা কাজ করি, আমি নিজেও জানি এটা ভুল হচ্ছে, কারণ এই ভুলগুলো আপনাদের দেখালে আপনাদের ক্লিয়ার হবে, এভাবে না দেখালে আপনাদের ক্লিয়ার হবে না। তারপর এখন আরও কিছু কাজ আছে, এগুলো আমরা দেখি। দেখুন এখানে আমাদের টেক্সট লাইনগুলো যদি আমরা জাস্টিফাই করে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে টেক্সটগুলো। আমরা এখানে টেক্সট লাইন জাস্টিফাই করি, টেক্সট লাইন জাস্টিফাই। দেখুন এখন কিন্তু ভালো লাগতেছে। তারপর আপনি চাইলে বর্ডার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট এখন আপনাদের কলামগুলো করে সিম্পল একটি টেমপ্লেট করে দেখালাম। তারপর একটি নিচে ফুটার এরিয়াও করতে পারি চাইলে। এটার মতো আমি বর্ডার দিয়ে করতে পারতাম, কিন্তু এই বর্ডার দেওয়ার দরকার নেই। আপনি চাইলে দিতে পারেন বর্ডার রাইট, তারপর হাইট দিতে পারেন, বর্ডার টপ দিতে পারেন, এটারও বর্ডার দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বর্ডার দেওয়ার দরকার নেই। এখন আমরা একটা ফুটার তৈরি করে ফেলি। এখানে ফুটার নামে একটি ডিভ নেই, ফুটার ক্লাস ফুটার। ঠিক আছে, তো ফুটার নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা পি ট্যাগ নিয়ে নিই। তো ফুটারের মধ্যে তেমন কিছু থাকে না, জাস্ট কি থাকে আপনার কপিরাইট থাকে। তো আমরা একটা কপিরাইট লিখে দিই, যে ধরুন অ্যান্ড কপি। ঠিক আছে, এইভাবে লিখলে সি এর মতো একটা কিছু চলে আসবে, কপিরাইট বাই। ধরুন আমরা লিখে দিলাম যে shipshop.net। ঠিক আছে, তো এইভাবে লিখে দিলাম। তো দেখুন আমরা এই যে এই কোডটা, এটা একটা এন্টিটি কোড, যে এই আইকনটা আনার জন্য এই এন্টিটি কোডটা লিখতে হয়, সি বাই shipshop.net আমি লিখে দিলাম। তো এখন আমরা এটাকে টেক্সট লাইন সেন্টার করে মাঝখানে নিয়ে আসতে পারি। তো আমরা একটা কাজ করি, যে ফুটারের মধ্যে যেগুলো থাকবে এখানে লিখে দিই, ফুটারের যেগুলো থাকবে সেগুলো টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার হয়ে গেছে। এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড ধরুন আমরা ডিডিডি ধূসর কালার দিয়ে দিলাম, আর একটু প্যাডিং দিয়ে, এটাতে প্যাডিং 10 পিক্সেল 0 দিলাম। দেখুন এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে। 10 পিক্সেল না, আমি এখানে 5 পিক্সেল দিই। তো চলে, আপনাদের বোঝার জন্য এটুকুই যথেষ্ট আশা করি বেসিক হিসেবে। এর চাইতে ভালো আমরা আস্তে আস্তে বুঝবো। তো আশা করি বুঝতে পারছেন আমি যা বুঝাইতে চেয়েছি আপনাদের। এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে রেসপন্সিভ করা। রেসপন্সিভ কি? রেসপন্সিভ হচ্ছে কি যে কোনো ডিভাইসে যেন সাপোর্ট করে, সেটা ধরুন মোবাইল ডিভাইস, তারপর ট্যাব, তারপর ছোট ল্যাপটপ, মানে নোটবুক, ডেস্কটপ, সব ডিভাইসে যেন সুন্দর দেখায়, সেটাকেই বলা হয় রেসপন্সিভ। মানে সবগুলোতে যেন রেসপন্সিভভাবে আমাদের সাইটটা মানে ভিউ করে। তো দেখুন এখানে আমাদের এখানে দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু আমরা যদি এটাকে ছোট করি, দেখুন এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। তো এগুলোকে রেসপন্সিভ করে নিতে হবে আমাদের, তাই না? তো এটাকে রেসপন্সিভ কীভাবে করবেন? তো রেসপন্সিভ করার জন্য আমাদের মিডিয়া কোয়েরি নামে একটা আছে, আমরা কিন্তু এর আগে দেখিয়েছিলাম এটা। তো এটা ইউজ করে আপনারা রেসপন্সিভ করতে পারেন। তো আমি এখানে স্টাইল করার জন্য একটা সিএসএস ইউজ করছি। তো আমাদের ফোল্ডারে গিয়ে রেসপন্সিভ করার জন্য আমরা সবসময় আরেকটা সিএসএস তৈরি করব। তো আমরা একটা কাজ করি, এখানে একটা ফোল্ডার করে নিই সিএসএস নামে, যেহেতু অনেকগুলো সিএসএস হয়ে যাচ্ছে। তো আমরা সিএসএস ফাইলগুলো এই ফোল্ডারে রাখবো। আমরা এখানে একটা কাজ করি, এখানে responsive.css নামে একটা ফোল্ডার তৈরি করলাম। রেসপন্সিভ নামে একটা ফোল্ডার তৈরি করে তারপর আমাদের যে মেইন সিএসএসটা আছে সেটার নিচে আমরা আরেকটা সিএসএস লিখব। responsive.cssটা কিন্তু এটা নিচে সবসময় লিখবেন। তো আমরা এখানে সিএসএস তারপর responsive.css লিখলাম। তারপর এটাকে রিফ্রেশ করলাম এবং কন্ট্রোল ইউ দিয়ে আমরা এখানে চেক করে নিই এটা পাইছি কিনা। এই তো পাইছে, না পাইলে এখানে নট ফাউন্ড দেখাতো। এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে রেসপন্সিভ করা। তো আমরা কাজ করি, আমরা যেহেতু মজিলাতে আছি, কন্ট্রোল শিফট এম চাপি। কন্ট্রোল শিফট এম চাপলে এরকম একটা উইন্ডো আসবে, তখন আপনি এটাতে দেখতে পারবেন কোন ডিভাইসে কেমন দেখায়। 1200-তে আমরা দেখি, ঠিক আছে। 980-তে দেখি, 980 তো মোটামুটি ঠিক আছে। তো তার নিচে 800-তে যাই। 800-তে কিন্তু চেপে যাচ্ছে। 800-তে যেন না চেপে যায় তার জন্য আমরা কি করতে পারি,
এটাকে রেসপন্সিভ করতে হবে অবশ্যই। 800 পিক্সেলের জন্য আমরা এখন কাজ করব। তো আপনারা সবসময় এভাবে দেখবেন যে কত পিক্সেলে গেলে এটা সমস্যা করতেছে। তো আমরা এখানে 800 পিক্সেলে এসে সমস্যা পাইছি। তো ধরুন আমরা 800 পিক্সেলে যেহেতু সমস্যা পাইছি, তো আমরা এখানে সিএসএস এ আমাদের responsive.css ফাইলটা যেটা, এটা এটা চাইলে আমরা এখানেও লিখতে পারতাম। আমরা এখানে লিখছি কেন, যেন গুছিয়ে লিখতে পারি। তো আমরা এখন রেসপন্সিভ করার জন্য এখানে সিএসএসটা লিখবো। ধরুন আমরা এই যে উইডটা ধরে নেব প্রথমে, যে কোন উইডে গেলে, কোন ডিভাইসের মানে উইডটাতে গেলে আমাদের এই যে স্টাইলটা পরিবর্তন হবে, সেটা আমরা এখানে লিখে দেবো। ধরুন @media, সবসময় মিডিয়া লিখবেন, মিডিয়া। তারপর এখানে লিখবেন যে মিডিয়া, লিখে মিডিয়া স্ক্রিন অ্যান্ড অনেকগুলো লিখতে হয়, সেগুলো আমি পরে দেখাচ্ছি। এখন জাস্ট কীভাবে কাজ করে সেটা দেখাই। এগুলো লিখলেও হয়। তো আমরা এখানে ম্যাক্স উইট, ধরুন ম্যাক্সিমাম উইট মানে এই যে সর্বোচ্চ উইট, এতটুকুর মধ্যে আমাদের স্টাইলটা চেঞ্জ হবে, তার নিচেও এটা কাজ করবে। তো আমরা এখানে লিখে দিই ম্যাক্স উইট কত, 800 পিক্সেলে। 800 পিক্সেলে যখন যাবে তখন দেখুন এখানে 800 পিক্সেল লেখার পর এটা কিন্তু আবার দিতে যায় না, এটা দিলে কিন্তু কাজ করবে না। তো এটা খেয়াল রাখবেন সবসময়। 800 পিক্সেলে যাবে, তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনার স্টাইলগুলো, এখানে যেভাবে স্টাইলগুলো লিখছেন সেইমভাবে এখানে জাস্ট স্টাইলগুলো লিখে দেবেন। এখানে আবার আপনি পরিবর্তন করে দেন, যেটা পরিবর্তন করবেন সেটা এখানে লিখে দেবেন গিয়ে। তো আমরা ইন্সপেক্ট করে এখানে জাস্ট চেঞ্জ করে দেবো। ধরুন আমরা কলামের উইডথ কত করে দিছিলাম, আমরা এখানে ধরুন একটা করে এখন শো করাই। কয়টা করে শো করে, আমরা এখানে একটা করে শো করে। ধরুন এখানে আমরা 50%, 48% করে দিই। 48%, সবগুলোকে 48% করি। এটাকে 48% করা আছে অলরেডি, এটাকে 48% করে দিই, 48%। আর ফ্লোট লেফট এটা ইনহেরিট করে দিই। ফ্লোট লেফট ইনহেরিট হচ্ছে কি আপনার ডিফল্টভাবে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। এটাকেও আমরা ইনহেরিট করি, ইনহেরিট, এবং এটাকেও ইনহেরিট করি। তারপর আমরা সবগুলোকে মার্জিন অটো করে দেবো, মার্জিন অটো। ঠিক আছে, তো সবগুলোকে মার্জিন অটো আবার করে দিই এখান থেকে, মার্জিন অটো। তারপর এখানে আবার মার্জিন অটো। দেখুন এখন কি হয়েছে, সবগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর দেখাচ্ছে। একটা নিচে একটা চলে আসছে এই ডিভাইসে আসে। তো আমরা এখন কিন্তু আবার রিফ্রেশ দিয়ে দেন না, এভাবে চেঞ্জ করে। রিফ্রেশ দেওয়ার আগে সবসময় এখান থেকে গিয়ে যা যা চেঞ্জ করছেন এভাবে কপি করে নেবেন। কপি রোল ডেক্লারেশন আমি কপি করলাম, করে আমি এখানে দেবো না। সবসময় আমি 800 পিক্সেলের কেমন দেখাবে সেটা দেখাতে যাচ্ছি। তো 800 পিক্সেলে আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো 800 পিক্সেলে আমার এটা দরকার। আমার আর এখানে দেখুন, এখানে প্যাডিং কিন্তু 1% আমার এখানে অলরেডি দেওয়া আছে। আমরা চেঞ্জ করেছি, এইখান থেকে চেঞ্জ করেছি যেগুলো, সেগুলোই শুধু আমরা responsive.css এ রাখবো। তো আমরা এটা কেটে দিই, এটা দরকার নাই। তারপর আছে এটা, এখানে আমরা চেঞ্জ করছি কি, মার্জিন অটো করছি, ফ্লোট লেফট ইনহেরিট করছি। আর উইথ 48% এবং প্যাডিং আগে থেকেই দেওয়া ছিল মাঝখানের ডিপটাতে, তো আমরা এটা রাখতেছি না এখানে। তারপর নিচের ডিপটা, নিচের ডিপটাতে আমরা এখানে 48% এখন করছি, আর এটা দরকার নাই। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখবো কি ওমা চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? দেখুন এখানে 800 পিক্সেলের উপরে আছে, আমরা 800 পিক্সেলের নিচে যাই, দেখবেন চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর না? দেখুন আসলে রেসপন্সিভটা হচ্ছে কি আপনার বুঝতে হবে। যদি বুঝে যান একবার তাহলে খুবই সহজ, আর যদি না বুঝেন আপনার চুল ছিঁড়ে ফেলতে পারবেন। মানে এমন অবস্থা হবে যে আপনার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে হবে যদি না বুঝে করেন। সবসময় বুঝে করার চেষ্টা করবেন, এটা একদম ইজি রেসপন্সিভ করা, বুঝতে পারছেন? মানে আপনি যেভাবে সিএসএস লেখেন নর্মাল অবস্থায়, এখানে যেভাবে নর্মাল অবস্থায় সিএসএস লিখছেন সেইমভাবে নর্মাল অবস্থায় আপনি জাস্ট এক্সট্রা কোন জিনিসটা লাগতেছে এটা 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 তেমন কিছু না। এটা হচ্ছে কি আপনার সর্বোচ্চ উইড কত স্ক্রিনে গেলে আপনার এই স্টাইলটা চেঞ্জ হবে। আপনি যেখানে এইভাবে প্রথম অবস্থায় যেভাবে স্টাইল করছেন, এখানে এই উইডে গিয়ে আবার নতুন করে অন্যরকমভাবে আরেকটা স্টাইল দিয়ে দেবেন, তাহলেই হবে। তো এটা আশা করি আস্তে আস্তে বুঝে যাবেন। এখন যদি নাও বুঝেন তো নতুন অবস্থায় আপনাদের একটু সমস্যা হতেই পারে। তো আমি জাস্ট একটা এই কলামটাকে করে দেখালাম, আর বাকিগুলো আপনারা করবেন। মেনুটাও করবেন, মেনুটাকে আমি কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এই যে এটার উইড এখানে আসলে 100% হয়ে যাবে, এখানে না। ধরুন আরেকটু নিচে যাই, এখানে আসলে
100% হয়ে যাবে এটা, মানে মাঝখানে চলে আসবে ইমেজটা, তারপর এটা নিচে চলে আসবে, এটা আপনারা করবেন। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, দেখি কে কে পারেন। আমরা ক্লাসে কালকের ক্লাসে, সরি কালকে না, আজকে তো এটা টিউটোরিয়ালটা আপলোড করব, পরশু দিনের যে ক্লাসটা থাকবে সেটার অ্যাসাইনমেন্ট থাকলো এটা। তো সেই ক্লাসে আপনারা এটা জমা দেবেন করে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।